নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, কাল থেকেই কিন্তু একদম সরাসরি শুরু হচ্ছে ককরোচ জনতা পার্টির অনশন। এবং অনশন বলতে একদম সরাসরি তারা হাঙ্গার স্ট্রাইকে যাচ্ছেন আগামীকাল রবিবার থেকে। এবং সেই রবিবার কিন্তু অবশ্যই সোনাম ওয়াংচুক আগেই বলে দিয়েছিলেন যে তিনি শনিবার পর্যন্ত দেখবেন, শনিবারের পরবর্তীতে যদি কোনো মতেই ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, অর্থাৎ যেটা ককরোচ জনতা পার্টির প্রাইমারি একটা বক্তব্য, সেইটা না হয় তাহলে অবশ্যই কিন্তু তারা অনশনে যাবে। এবং সেটা যে এখন হবে না সেটা বোঝাই যাচ্ছে। এখন বলতে অন্তত আগামী দুদিন হবে না, তার কারণ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দুদিনের তার বিদেশ সফরে গিয়েছেন এবং তিনি বিদেশ থেকে না ফিরলে কখনোই কিন্তু এই মুহূর্তে যে রিশাফেলটা সেটা হবে না, ইস্তফা কখনোই হবে না। মোদী সরকার ইস্তফা হয় না, রাজনাথ সিং বলে দিয়েছেন। কিন্তু সেই ক্ষেত্রে রিশাফেল যেটার মাধ্যমে শোনা যাচ্ছে যে ধর্মেন্দ্র প্রধান তার মন্ত্রিত্ব চলে যেতে পারে, সেটাও কিন্তু এই মুহূর্তে হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই সুতরাং এই মুহূর্তে অবশ্যই ককরোচ জনতা পার্টি তারা কিন্তু একটা অনশনে বসবেন, অর্থাৎ অনশনে ককরোচ জনতা পার্টি সবাই বসবেন তেমন নয় খবর। যে এই সামগ্রিক বিষয়টা কিন্তু শুধুমাত্র সোনাম ওয়াংচুক তিনি ব্যাপারটা বলেছেন যে আমি অনশনে বসে পড়ব। এবং সেই ঘটনাটাই কিন্তু আগামীকাল ঘটবে দিল্লির যন্তর মন্তরে। এবং অবশ্যই তার আগে একদম ধর্মেন্দ্র প্রধানের দপ্তরে ঢুকে ককরোচ জনতা পার্টি তাদের পক্ষ থেকে কিভাবে প্রোটেস্ট দেখানো হলো সেই ভিডিও আপনাদের দেখাবো। তার সঙ্গে আপনাদেরকে দেখাবো যে ককরোচ জনতা পার্টি এই মুহূর্তে সাংগঠনিক ভাবে কিন্তু অবশ্যই অনেকটা মজবুত করতে চাইছে নিজেদের। এবং অবশ্যই সেই ক্ষেত্রে তাদের যে স্পোকস পারসন, প্রাথমিকভাবে 3 জন শুরু হয়েছিল এবং 3 জন শুরু হওয়ার পরবর্তীতে এই মুহূর্তে আরো স্পোকস পারসনদের নেওয়া হলো। এবং তার মধ্যে কিন্তু অবশ্যই মহিলাদের অস্তিত্ব দেখা গেল। তাদের যে টিম তৈরি হচ্ছে অফিসিয়াল টিম, সেখানে মহিলাদের অস্তিত্ব কিন্তু যথেষ্টভাবে চোখে পড়লো। সমস্তটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনাদেরকে জানাই এই মুহূর্তে যে ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে সোনাম ওয়াংচুক যে বার্তাটা দিয়েছিলেন যে আমি অনশনে বসবো, সেই দিনটা কিন্তু চলে এসেছে। এবং সেই দিনটা কিন্তু 28শে জুন, এবং 28শে জুন রবিবার থেকেই কিন্তু তিনি একদম সরাসরি অনশনে বসবেন। এবং অনশন বলতেই আপনারা একদম যে ছবিটা আপনাদের সামনে ভেসে ওঠে যে আন্না হাজারে প্রাথমিকভাবে যেভাবে অনশনে চলে গিয়েছিলেন, তাতে অবশ্যই তার লাভ হয়েছিল কি ক্ষতি হয়েছিল সেটা পরের কথা। কিন্তু সরকারের কিন্তু বেশ খানিকটা চাপের অবস্থায় তৈরি হয় অনশনে যদি কোনো একটা অর্গানাইজেশন বসে পড়ে। তো সেই ঘটনাটাই এই মুহূর্তে ঘটছে। এবং অবশ্যই একদম ধর্মেন্দ্র প্রধানের দপ্তরে গিয়ে যেভাবে তারা একটা প্রোটেস্ট দেখিয়েছে সেটাকে নিয়েও কিন্তু চর্চা শুরু হয়েছে। কারণ ধর্মেন্দ্র প্রধানের দপ্তরের সামনে তারা দাঁড়িয়ে, ধর্মেন্দ্র প্রধানের জন্মদিন ছিল, তাই ধর্মেন্দ্র প্রধানের জন্মদিনের উদ্দেশ্যে তারা কেক কেটে সেটাকে সেলিব্রেট করে। এবং তারা বলে যে আমরা আপনাকে এই মুহূর্তে কেক কেটে আপনার জন্মদিন সেলিব্রেট করছি, আপনি তার বদলে রিটার্ন গিফট আমাদের দিন, এবং সেটা আপনার ইস্তফা। আপনারা দেখুন, তারপর আসছে বিস্তারিত ব্যাখ্যায়। तो प्रधान जी, जन्मदिन की बहुत बहुत बधाई। हम आपके लिए ये केक लेकर आए थे, इसको स्वीकारिए। अंदर अभी एंट्री अलाउ नहीं की है। हमारी तरफ से ये तोहफा है। अब आप भी हमें तोहफा दे दीजिए। अपना पद छोड़िए, इस देश के युवाओं के साथ मजाक करना छोड़िए और प्लीज प्लीज इस्तीफा दे दीजिए। और केक खाइए, लोगों की जान मत खाइए। गो प्रधान, गो प्रधान, गो गो प्रधान, गो सर, गो प्रधान, गो कर रहे हैं। गो प्रधान, गो गो प्रधान, गो गो प्रधान, गो। बस আপনারা দেখলেন সেই মুহূর্তের ছবি। এবং অবশ্যই ককরোচ জনতা পার্টির নতুন নতুন ধরনের প্রতিদিনের বিক্ষোভ কর্মসূচি থাকছে, এবং সেই কর্মসূচিগুলো কিন্তু অবশ্যই এই মুহূর্তে বেশ কয়েকটা জেন জি মুভমেন্টের একটা আঙ্গিক তুলে ধরছে। যে জেন জিরা যদি মুভমেন্ট করে তাহলে তাদের কি রকম প্রোটেস্ট, একই ধরনের প্রোটেস্ট তারা করছে না, একই ধরনের সেই বসে একদম স্লোগানিং করা কিংবা একদম মশাল মিছিল করা, সেগুলো তাদের খুব একটা কিন্তু দেখা যাচ্ছে না। আমরা একদিন দেখতে পেয়েছি যে একদম ডাইপার নিয়ে এসে তারা প্রোটেস্ট করতে, যে ডাইপার এখন আর কখনো লিক করে না, কিন্তু নিট পেপার বারবার লিক হয়ে যাচ্ছে। তো ধর্মেন্দ্র প্রধান কিভাবে সরকার চালাচ্ছেন। এবং তার সঙ্গে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সময় গান বাজনা হচ্ছে, সেখানে ক্রিকেট খেলা হচ্ছে, সমস্তটাই অত্যন্ত নতুন পদ্ধতিতে একটা নতুন প্রোটেস্টের আঙ্গিক তারা তুলে ধরছেন। এবং অবশ্যই সেই জায়গা থেকে এই মুহূর্তে সরকারের উপরেও কিন্তু চাপ বাড়ছে। ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে জায়গাটা, যে ককরোচ জনতা পার্টির সামনে সবচেয়ে
সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বাধাটা হয়ে দাঁড়াচ্ছে সেটা কিন্তু ভিড় আসছে না। অর্থাৎ যে কোনো প্রোটেস্টে যদি ভিড় না থাকে তাহলে সেই প্রোটেস্টের কথা আর যাই হোক না কেন সরকারের উপর খুব একটা প্রভাব ফেলতে পারে না এবং সাধারণ মানুষের উপরেও খুব একটা প্রভাব ফেলতে পারে না। তাই বোঝাই যাচ্ছে যে ককরোচ জনতা পার্টির যে ফাউন্ডার মেম্বার অভিজিৎ দীপকে, যার হঠাৎ করে উত্থান হয়েছিল মে মাসের 15 তারিখ সিজিআই যখন এই কথাটা বলেছিলেন যে বর্তমানে ভারতের যুব সমাজ একটা অলস আরশোলার মতন ব্যবহার করছে, তারা অ্যাক্টিভিস্ট হয়ে যাচ্ছে, তারা কখনো আরটিআই করতে চলে যাচ্ছে, কখনো সোশ্যাল মিডিয়ায় চলে আসছে, এই পদ্ধতিটা যে বলেছিলেন তারপর থেকে তার উত্থান হয়েছিল। কিন্তু সেই অভিজিৎ দীপকে মানুষের মনে কি ততটা দাগ কাটতে পারলেন? অর্থাৎ যতটা তিনি ডিজিটাল প্রোটেস্টটা করে একদম উঠে এসেছিলেন, সেটা কি তিনি ফিজিক্যালি যখন প্রোটেস্ট করতে নামলেন সেই জায়গাটা উঠে এলো? এই প্রশ্ন এই মুহূর্তে বারবার উঠে আসছে এবং তার সঙ্গেই যে জায়গাটা গুরুত্বপূর্ণ যে তারা কিন্তু সাংগঠনিক ভাবেও নিজেদেরকে আরো এক্সপ্যান্ড করতে চাইছে, আরো বাড়াতে চাইছে এবং সেই জায়গা থেকে তাদের স্পোকস পারসন বাড়ানো হলো এবং সেখান থেকেই আপনারা দেখুন ভিডিওটা যে একদম তারা ঘোষণা করলেন যে আমাদের এই মুহূর্তে কারা কারা স্পোকস পারসন হিসেবে এবং সাংগঠনিকভাবে অফিসিয়ালি যুক্ত হলেন ককরোচ জনতা পার্টিতে। मुझे बहुत खुशी हो रही है ये अनाउंस करते हुए कि हम लोग स्पोक्स पर्सन का जो टीम है वो एक्सपैंड कर रहे हैं, लीडरशिप एक्सपैंड कर रहे हैं, उसी से रिलेटेड ये अनाउंसमेंट है। हमारे साथ यहाँ पे वैष्णवी गौर है, ये इनके पास मास्टर है इन पब्लिक पॉलिसी की प्रोफेशनल है, रिसर्चर रही है, बहुत सारे एक्सपीरियंस है इनके पास सेंट्रल और स्टेट गवर्नमेंट्स के साथ काम करते हुए एकेडेमिया में, थिंक टैंक्स में, एंड इनका फोकस है इकोनॉमिक पॉलिसी एंड गवर्नेंस रिफॉर्म्स। सो वी वुड लाइक टू वेलकम वैष्णवी गौर टू द टीम, जो अभी तक ऑलरेडी थी हमारे साथ लेकिन अब ऑफिशियली हमारा फेज भी बन रही है। साथ में अफरीन नवाज, ये बैंगलोर में इन्होंने बहुत हमारा जो प्रोटेस्ट है उसको ऑर्गेनाइज किया था। शी इज एन MBA ग्रेजुएट, अभी करंटली एंटरप्रेन्योर है, ये अपना ओन वेंचर चला रही है एंड पीपल्स मूवमेंट में बहुत टाइम से इनका पार्टिसिपेशन रहा है। वी वेलकम अफरीन ऑल्सो। साथ में दीपक बालियान जी है, ये इनके पास मास्टर इन पॉलिटिकल साइंस है एंड किसान एक्टिविस्ट है बहुत सालों से, ऑलमोस्ट 8 ईयर्स से ये किसान एक्टिविस्ट रहे, इनको भी वेलकम। साथ में रत्ना सिंह आज यहाँ पे जुड़ नहीं पाई हमारे साथ, लेकिन रत्ना सिंह भी है, वो लीगल जर्नलिस्ट है, लॉयर है, अभी उन्होंने स्क्रोल के साथ बार एंड बेंच के साथ काम कर रखा है ना, वो एक्टिव प्रैक्टिस कर रही है दिल्ली हाई कोर्ट में एंड 5 साल का एक्सपीरियंस है जर्नलिज्म करते हुए, उनको भी वेलकम। এই সামগ্রিক ভাবে যেভাবে তাদের উত্থানটা হয়েছে সেখানে তাদের কিন্তু ভিড় খুব একটা আর হচ্ছে না এবং অবশ্যই বেশ কিছু অর্গানাইজেশন গুলো দিল্লিতে বিভিন্ন ইউনিভার্সিটির মধ্যে রয়েছে, মূলত জেএনইউ বা দিল্লি ইউনিভার্সিটি, তাদের পক্ষ থেকে একটা ব্যাকআপ দেওয়া হচ্ছে বলেই এই মুহূর্তে এখনো পর্যন্ত এই প্রোটেস্টটা চলছে, তেমন একটা প্রেক্ষিত উঠে আসছে বারংবার। কিন্তু ককরোচ জনতা পার্টি সাধারণ মানুষের মধ্যে ঠিক কতটা প্রভাব ফেলতে পারবে সেটা পরের কথা, কিন্তু এই মুহূর্তে অবশ্যই সোনাম ওয়াংচুকের মতন একজন মানুষ যখন দিল্লিতে এসে তিনি সরাসরি একদম অনশনে বসবেন, সেটা কিন্তু একটা বড়সড় প্রভাব ফেলবে তেমনই কিন্তু মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। এবং অবশ্যই এটার ফলে কিন্তু যে ক্যাবিনেট রিশাফেলটা সেটা আরো গুরুতর হয়ে পড়ছে, যে যত তাড়াতাড়ি করা যায় এই বিষয়টাকে যেন একদম সম্পূর্ণভাবে মিনিমাইজ করে ফেলতে পারে সরকার, তা না হলে কিন্তু তাদের পক্ষেই বিপদটা বাড়বে, তাদের উপরেই কিন্তু চাপটা বাড়বে। আপনারা পুরোটা দেখলেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা কি মনে করেন যে ককরোচ জনতা পার্টি এই যে পরবর্তী যে মুভমেন্টটা, তারা একদম হাঙ্গার স্ট্রাইকে যাচ্ছে এবং একদম সরাসরি অনশন করছে, তাতে কি তাদের কোথাও গিয়ে গ্রহণযোগ্যতা সাধারণ মানুষের মধ্যে একটু বাড়বে? অর্থাৎ বারংবার যে সিম্প্যাথেটিক গ্রাউন্ডের কথাটা বলা হয়, সেই সিম্প্যাথেটিক গ্রাউন্ডটা কি আরো খানিকটা গেইন করতে পারবে দেশের যুব সমাজের মধ্যে থেকে হয়ে আসা যে আন্দোলনটা, একটা ইনস্টাগ্রাম পেজ থেকে যে আন্দোলনটা একদম রাস্তায় পড়ে আছে, সেই আন্দোলনটাকে কোথাও গিয়ে মানুষের মনে দাগ কাটতে পারবে? আপনারা কি মনে করেন? দেখার অপেক্ষা দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।